দেখেন, এই রক্ত তো কলকারখানায় তৈরি হয় না, রক্তটা মানুষের শরীরের থেকে তৈরি হয়। এই রক্তটা যাতে আমি দিয়েছি স্বেচ্ছায়, যাতে আরও একজনেরকে উপকার হয়, তার জন্যই আমি রক্তটা দিয়েছি। আমি এই দিয়ে অনেক 15-16 বার রক্ত দিয়েছি, আর যেখানেই খবর পাই আমি সেখানেই চলে যাই রক্ত দিতে। কজন এসছেন আপনারা? আমরা 4-5 জন এসেছি, আরও 3 জন চলে গেছে। সোহেল আছে, আর কিছু কিছু আছে, তারাও চলে গেছে। আমি মানে এই রোজার মাসে রক্ত রোজার মাসে রক্ত দিলাম, যাতে মানুষের স্বেচ্ছায় রক্তটা দিলাম যাতে মানুষের উপকার হয়, তার জন্য আমি দিলাম। মানুষের সেবা সবচেয়ে বড়। হ্যাঁ, মানুষের সেবার জন্য সবচেয়ে বড় সব থেকে বড় ধর্ম, এটাই হলো সেবা। আজকের এই রক্তদান শিবিরে আমাদের টার্গেট 500 ইউনিট রক্ত সংগ্রহ। আলমপুরের পক্ষ থেকে 500 ইউনিট রক্ত সংগ্রহের ডাক আমরা দিয়েছিলাম আজকে শহীদ দিবস উপলক্ষে। আজকের দিনে ভারত মাতার 3 বীর জওয়ান, 3 বীর সন্তান শহীদ ভগৎ সিং, রাজগুরু সুখদেব আমাদেরকে স্বাধীনতা এনে দিতে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন। তাদের এই আত্মবলিদানের দিবসেই আমরা এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। বনগাঁ মহকুমা জুড়ে রক্তের ঘাটতি এবং বনগাঁ হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতা কাটাতেই আমাদের এই উদ্যোগ। এর বিশেষত্ব, আমাদের রক্তদান শিবিরে একটা বিশেষত্ব দেখছি, যেটা আমাদের মুসলমান ভাইরা এগিয়ে এসছে, তারা রোজা ভেঙে আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করলেন। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, আর এটা রক্তদান শিবিরের মতো পবিত্র একটা কাজে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমার মনে হয়। বনগাঁ সাব ডিভিশন হাসপাতাল ব্লাড সেন্টার এই প্রথম। এর আগে বনগাঁয় অনেক বড় বড় ক্যাম্প হয়েছে, কিন্তু বনগাঁ সাব ডিভিশন এককভাবে আলোপুর নবতরুণ সংঘ আমাদের ডাকে সাড়া দিয়ে ওরা যে এগিয়ে এসে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করার লক্ষ্যে 500 বোতল রক্ত আমরা এককভাবে আমরা নেব। পুরোটাই বনগাঁ সাব ডিভিশনে থাকবে এবং বনগাঁ সাব ডিভিশনের লোকজনের মনুষ্য রোগীর উপকারে লাগবে। এই রক্তটা পুরোটাই আমরা বনগাঁ সাব ডিভিশনে রাখতে পারবো এবং সামনে আগামী দিন যে এপ্রিল মে মাসে যে রক্ত সংকট দেখা যায়, সেই রক্ত সংকট যাতে না হয় তার জন্য আলোপুর নবতরুণ সংঘ এর আগে 23 সালে 331 বোতল রক্ত একটা শিবির করেছিল, সেটাও বনগাঁ সাব ডিভিশন আমরা নিয়েছিলাম। সেই মুহূর্তে রক্তের একটা সংকট তৈরি হয়েছিল, তাদের আমাদেরকে সাড়া দিয়ে তারা দিয়েছিল। এবছরে একইভাবে 500 ইউনিটের লক্ষ্যমাত্রা নিয়ে অনেক এগিয়ে চলেছে। এখনও অবধি আমরা 300 ইউনিট রক্ত নিয়ে নিতে সক্ষম হয়েছি। আশা করছি 500 না হলেও 450 ইউনিট মতো রক্ত আমরা আজকে সংগ্রহ করতে পারবো এবং আগামী 1 থেকে 1.5 মাস রক্তের সংকট বনগাঁবাসী হয়তো বোধ করতে পারবেন না। এর জন্য কালুপুর নবতরুণ সংঘ যে প্রচেষ্টা দেখিয়েছে তাদেরকে কুর্নিশ জানাই। এখানে আপামোট মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোকজন তারা আজকে রোজার মধ্যেও রোজা ভেঙে দিকে এগিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের বনগাঁর সচেতনতা, বনগাঁবাসীর সচেতনতা।